পূর্বাহ্নকালে ঠিক কৃষ্ণ ভাবে বিভোর হয়েছে। আজ বৈষ্ণবাচার্য লীলায় লিখলেন, তাহলে লিখলেন আজুরি গৌরাঙ্গীর বলে। আহ, কি ভাব ওঠল! তাহলে এই ভাব কারা বুঝতে পারে? যারা ভাবুক। কারণ ঠাকুর মহাশয় বললেন, যাহা যা ভাবিতে ভাবিতে দেহ ত্যাগ করে পূর্ণবার দেহ ওখান থেকে লাভ করতে পারে। যদি কেউ কোনো সময়ে এই জগৎ থেকে যখন পারমার্থিক জগতে চলে যাওয়ার জন্য যদি একমাত্র ভাবনা করে, ভগবান ভাবনায় আস করে। যার যেমন ভাবনা তার তেমন আস করে। তাহলে এই ভাব কারা জগতে বুঝে? এই জগতে যারাই ভাবকে কেবল তারাই একমাত্র বোঝে। শ্রী গৌরাঙ্গ সুন্দর সুরধনী গঙ্গার কুলে যে বৃন্দাবনী, ধবলী, শ্যাওলী, কাউলি অনেক কিছু ধেনু চারণ করেছেন, পদ্মাবতী ভগবানের মনে পড়েছে। আজকে যাচ্ছে আর গগনে তো অধিক বেলা, পূর্ব গগনে বেলা উদিত হয়েছে, পশ্চিম গগনে ডুবে যাবে। কেন? দৃষ্টান্ত করলেন। দৃষ্টান্ত দিলে, হে কলিয়তজি, তোমরা আর মায়ার ঘুমে আর থেকো না। একবার তোমরা ভজনের দিকে ফিরে এসো। বহিরঙ্গে যেমন ব্যাকরণে পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তত্ত্বকে বললেন আমার দেহের চারটি কাল। একটা হচ্ছে বাল্যকাল, একটা কমরণ্যকাল, একটা হচ্ছে যৌবনকাল, বার্ধক্যকাল। তাহলে কৃষ্ণ ভজন কখন? পূর্ণ প্রাপ্ত যখন দেহে সবকিছু পরিপূর্ণ ছিল তখন হচ্ছে ভজন। তাহলে লক্ষ্য করুন, দৃষ্টান্ত দিয়ে বলা যায়, তাহলে প্রহ্লাদ কেন আগে? কৈশোর কালেও তো তার একমাত্র ভগবানের আশ্রয় ছিলেন। তবে এই জন্মের কথা না, পূর্ব লীলে প্রহ্লাদের কিছু হেঁটে যাওয়া ছিল। আপনি যদি যত বলতে এই কলিতে হেঁটে আসবেন, যত প্রস্তুতি দিয়ে দাঁড়িয়ে যাবেন, ভগবান বলে আমি ওখান থেকে আবার পূর্ণবাস, তাকে আবার নিয়ে যান। দশমদাস গীতাতে বলে, অর্জুন, আমার কোন ভক্ত নির্দিষ্ট হয় না। কেউ পথ চলতে যদি ভুল করে যায়, আমি ভগবান প্রতিজ্ঞা করলাম তাকে আবার সুপথ দিয়ে আসবো। তাহলে আজকে জগৎকে বোঝালেন কি? ডাকছেন ধবলী, শ্যাওলী, নবলক্ষ ধেনু। কেন? যারা ভগবানের কথা বোঝে, যারা বনের পশু, পশু মার্জনহীনতা, যারা পশু তারাও আজকে ভগবানের কথা মানল। কিন্তু আমার মতো পশু এখনো রুচির জন্ম না। কবে রুচির জন্ম? যদি বনের পশু সেই যদি ভগবানের বাধ্য হয়, আমি তো তা হলাম না। আমি তো তা হলাম না। আজকে ভগবানের শ্রীধাম নবর দিতে ডাকিছে ধবলী, শ্যাওলী রে, তোদের কতদিন হলো হয়নি একবার ফিরে আয়। এইভাবে জগতে তারাই বোঝে বলে, সেই তো বোঝে রে সেই তো বোঝে রে। ওই যাদের কোনো কৃপা যাদের হয়েছে, সেই তো বোঝে রে। যাদের গুরু কৃপা যাদের হয়েছে, কেবল তারাই তো বোঝে রে। বোঝানো
যাই না যেন বোঝানো যাই না ওই যাদের মায়া বাসনা এভাবে বোঝানো যায় না ওরে মায়া বাসনা নয়ে থাকি এ ভাব বোঝানো যায় না ওই যেন মায়ার বাসনা যার মাথায় আছে এভাবে বোঝানো যায় না ও যার মায়া বাসনা যার মাথায় আছে এ ভাব বোঝানো যায় না জগতে যে যত বিদ্যা হোক পণ্ডিত হোক জ্ঞানী হোক যতক্ষণ হৃদয়ে অহংকার থাকে ততক্ষণ ভগবানের লীলা গুণ বোঝানো যায় না। ডক্টর মহানবজি বললেন এই জড়ীয় জগতে দৈন্যতাই একমাত্র কৃপা লাভের উপায়। দৈন্য ছাড়া গৌর গোবিন্দের কৃপা লাভ করা যায় না। যার যত দৈন্যতা তার তত কৃপা লাভ। ভগবান কলি পাবন অবতার পথিক পাবন শ্রী গৌরাঙ্গ সুন্দর ঠিক সুরধনী গঙ্গার কূলে ঠিক পূর্ব দিকে লক্ষ্য করে ডাকছে আয়। তোদের সঙ্গে কতদিন বৃন্দাবনে খেলেছিলাম আজকে আমার মনে পড়েছে সেই কথা। একবার আয় আয় ধবলি, কতদিন হলো তো হয়নি দেখা, বলে আজকে ডাকছি আয় আয়, ডাকে আয় ধবলি। ও ডাকে আয় ধাবালি, ওই যে কত দিন হলো হয়নি দেখা, ডাকে আয়। ওরে কত দিন হয়নি দেখা, তাকে আয় ধাবালি। ওই কত দিন হলো হয়নি দেখা, তোর ডাকে আয় ভবলি। ওরে কত দিন হয়নি দেখা, ও ডাকি আয় ধাবালি। শ্রীরাম নবদ্বীপে ভগবান ডাকছেন ধবলি শ্যামলীকে। কত ধেনু চারণ করেছেন ভগবান রূপ লীলায়, কিন্তু আজকে ভগবানের মনে পড়লে ধবলি শ্যামলীর কথা। তাহলে এবার ডাকছে ওরে সিংহাবেন মরলিক ওরে করি জয়ে ধনী রে। আর সিংহাবেন মরালি, ওরে করিয়া যায় ধনী
ওরে সিঙ্গাবেনো ওরে করি যাই ধনী রে আর সিঙ্গাবে না আমার করিয়া যায় ধনী ওই যে হয় হয় বলিয়া গোরা পরে ফিরায় পাচনি আর হাইয়া বলিয়া গোরা ফিরায় বা জনি আমি তারে তো হই রে কারিক ওই যে আমি তারে তো হই রে আমার আমি কারিক ওই যারা কামনা বাসনা পেছো করে কেবল আমি তো হই রে ও যারা কামনা বাসনা করে আমি তারে তো হই রে ভগবান শ্রীধাম নবদ্বীপে ডাকছে, কি দিয়ে ডাকছে? সিংহা, বেনু, মুরলী। এই সিংহা কার হাতে ছিলেন? দেবের দেব মহাদেবের হাতে ছিলেন। মহাদেবের এই ব্রজভাবী উনি এসে অদ্বৈতাচার্য হলেন, যিনি শান্তিপুরের সীতানাথ। এবার বলেন, প্রভু তোমার যদি করুণা হলো আমার কৃপা হবে না? বলল, তথাস্তু, তোমার বাসনা পূর্ণ হবে, এই জন্মে নয়। সত্য দাফর, যেদিন কলিতে গিয়ে আমি শ্রীধাম নবদ্বীপে গৌর হব, সেই দিন তোমার ওই সিংহার ধ্বনি করব। কারা শুনতে পাবে? যাদের শুনবার মতো কর্ণ হয়েছে, শোনার মানুষ যারা হয়েছে, তারা শুনতে পাবে। তবে সিংহা এবার আসলো বেনু। মহাভারতে বেনুকে দুইটি ভাবে বিভক্ত করা আছে। তাহলে সিংহা বেনু এবার আসলো মুরলী। তাহলে মুরলীকে তিনটি ভাগে বিভক্ত করলে, একটা হচ্ছে অষ্টদশ অঙ্গুলি, একটা হচ্ছে 12 অঙ্গুল নিমৃত, আর একটা হচ্ছে অষ্টঙ্গুলি। তাহলে
এই বেনু ভগবান পেলেন কেমন করে, মুরলী পেলেন কেমন করে? যারা ব্রহ্ম বৈবর্ত প্রাণ দেখেছে লক্ষ্য করুন। একদিন ব্রহ্মা একটি ইষ্ট যজ্ঞ করলেন, যেই যজ্ঞ থেকে এক পরিমাণ পর্যন্ত বাস উৎপন্ন হলো। অর্ধপর নিয়ে গিয়ে গান্ডীবে দিয়ে দিলেন, আর অর্ধপর নিয়ে গিয়ে নারায়ণ লক্ষ্মীকে দিলেন, যাও ব্রহ্মেশ্বর কৃষ্ণকে দিবে তুমি। নিজে লক্ষ্মী ছিদ্র করে যে বংশটি দিয়েছিলেন, এই যে ভগবান হাতে মোহন মুরলী মা, এইটি হচ্ছে নবম ছিদ্র, কিন্তু আমার এই দেহটাও একটা মোহন মুরলী, এটা হচ্ছে দশম ছিদ্র। একটি ছিদ্র বন্ধ আছে, যেদিন এই নবদ্বারে যেদিন ডাক হবে, যেদিন ওই বংশীর ধ্বনি হবে, প্রতিজনার কর্ণে যখন পৌঁছবে, তখন আর কেউ থাকতে পারবে না। শাস্ত্র বলল, প্রথম টানি গেল ব্রহ্মার ধ্যান ভেঙে, দ্বিতীয় টানি যমুনার জল উজান বেয়ে যায়, তৃতীয় টানি বোধের জল খেতে নেমে আর পথ চলতে পারছে না, কানাই বাজায় একবার বাসে, আমরা যে আর পথ চলতে পারছি না। কি অনসত্য কান্না সেই জীবের। চতুর্থ টানি কুলবতী কুল ছেড়ে চলে যায়, পঞ্চম টানি যেতে বসতে, যেদিনে ওমা আমাদের নাম ধরে ধরে ডাকবে, যেদিন আমাদের নাম ধরে ধরে ডাকবে, সেদিন আর ঘরে বসন্ত হবে না। জগৎকে বোঝালেন জগৎজি, সিংহা বেনু মুরলী করিয়া জয়ের ধ্বনি, হই হই আমি কার হই। একবার লিখতে পারতেন মহাজন, কিন্তু লিখতে দুইবার, হই আমি তার হই, যে জগতে আমার হয়। কেন প্রমাণ করলেন? গীতাতে বললেন না, না ভগবতী স্বামী বৈকুণ্ঠ যোগী নাম যত মদ ভক্ত তিষ্ঠবি গায়ন্তি হিরারদ। নারদ, গীতা আমার প্রাণ, গীতা আমার আশ্রয়, গীতা আমার আশ্রয়, যেখানে গীতা পঠন হয় আপনি যে ভগবান ভাগ্য সর্বেশে, সেই ভগবানের মুখাশ্রী ভগবানই আমি আস্বাদন করি। ভগবান তো আর ওই মন্দিরে নয়। আগের দিনে ভগবানকে ডাকলে পেতেন না, কিন্তু এখন ডাকবার মতো ডাকলেই তুমি ভগবানকে পাবে। যদি একবার ডাকার মতো সিংহা বেনু মুরলী করিয়া জয় ধ্বনি, হই বলিয়া গোড়া ফিরায় পাছন। দেখো, এই জড়ীয় জগতের মা, আমরা সকলে এক টাইমে রাখাল ছিলাম, আমরা সকলে রাখাল ছিলাম। সেদিন নবলক্ষ ধেনু, নবলক্ষ, নব মানে নয়, আবার নব মানে নতুন, 100,000 1 লক্ষ। তাহলে জীবের বললেন ওই নবলক্ষ নয়, জীবের লক্ষ্যটি স্থির হয়। কারণ ভক্তি শাস্ত্র বললেন 64 প্রকার ভক্তি, তার মধ্যে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে নববিধা শ্রবণ, শ্রবণার্থ, শ্রবণার্থ। শ্রবণার্থ, শ্রবণ করতে করতে, এই যে আপনারা শ্রবণ করছেন, করতে করতে একদিন বলবার উৎকণ্ঠা জাগবে। শ্রবণ করলেই নয়, রাখতে হবে স্মরণ। স্মরণ করতে করতে একদিন হৃদয়ে প্রশ্ন জাগবে, গোবিন্দের শ্রীপাদ পদে পুষ্পাঞ্জলি দেবার কেন? ওমা, নরকুলে জন্ম খুব দুর্লভ জন্ম, 84 লক্ষ জনি ভ্রমণ করেছি আমি, সাধের এই মানব জন্ম পেয়েছি ভালো,
এই জন্ম যে কৃষ্ণ ভজনের জন্ম, কৃষ্ণ ভজনের জন্ম। হেলায় হেলায় সময় চলে গেল, কবে আমার মতি ঘটবে। সেই দিন ক্ষুদিরাম জিয়া গ্রন্থে লিখলেন, মনে করলাম সকাল স্থির করলাম তোমার চরণে দিব পুষ্পাঞ্জলি। উষার আগমনে তা পিছু পাড়ি পড়ে গেল। মন স্থির করলাম মধ্যাহ্ন পারে ঘরে বসে তোমার পুজো করব। কে যেন ডেকে বলে, ওগো এসো আমার সঙ্গে। হলো না। মন স্থির করলাম সন্ধ্যাবেলা বসে করব তোমার পুজো। আত্মীয় স্বজন ডেকে বলছে আর বেলা নেই, সময়কে চলে গেল, কখনো ভজন করব। বললি একমাত্র জীবের শত নদীর যেমন আশ্রয় হয় সমুদ্রে এক হয়ে যায়, একমাত্র ভক্তের আশ্রয় ভগবানের শ্রীপাদ পদ্ম। শ্রীপাদ পদ্ম শ্রীপাদ পদ্ম ছাড়া আর কিছু নেই মা। এবার ভগবান ডাকছে, ভগবান ডাকছে, আর সময় বেশি আছে। পূর্ব গগনে বেলা পূর্ব গগনের বেলা পশ্চিমে দিকে যায়, আমার আয়ু বেলা ঠান্ডা উঠতে পারে। সেই দিনে প্রমাণ করেছেন বাবা। কৃষ্ণচন্দ্র রাজা নৌকা বেয়ে যাচ্ছে, সামান্য একটা ধোপার মেয়ে বলছে, বাবুজি ও বাবুজি বেলা চলে যায়, একবার বাসনায় জাল দাও। কৃষ্ণচন্দ্র রাজা বললেন, বেহারা তুমি একটু দাঁড়াও তো। কে? তুমি একটু দাঁড়াও। ওগো কে তুমি? বললে মা। বললে বাবুজি বেলা চলে বেলা চলে যায়, বললে বাসনায় জাল দাও। ও মা, তুমি আমার দুটি নয়ন খুলে দিলে সত্যই তো, কখন বাসনায় জাল দেব। মা যেমন করে বললেন ধোপার মেয়ে, বাসনায় জাল দিতে হবে। আমাদের তো কামনা বাসনায় জাল চাইতে। স্ত্রী আমার, পুত্র আমার, পরিজন আমার, জ্ঞাতি আমার, সকলে আমার ভাবলাম। যেই দিন আমার প্রাণমান্তিক জগৎ থেকে চলে যেতে হবে, সেদিন কেউ রবে না, সেদিন গোবিন্দ বিনে। ওই যে কে বলা জগতে জগতে গোবিন্দ
ভগবান সেদিন তুমি বিলিয়ে তুমি মিলে কেবা সেদিন তুমি বিলে বলো কেবা মদের কেবা ওই যে সকল আছে গোবিন্দ তুমি বিনিয়ম ওই যে কেবা সকলি ভগবান তুমি বিনিয়া মাদের কেবা ওই যে সকলের তো সকলে আছে গোবিন্দ সেদিন তুমি বিনে বলো কেবা মদের কেবা আছে যতই বলো না দয়াময় তুমি বিনে তুমি বিনে আমার ওগো তুমি বিনে আমার ওই কেবা ওই যে আত্মীয় সাজন হরিমা যতই গোবিন্দ তুমি বিনে
দয়াময়, তুমি ছাড়া কে আছে আমাদের? তুমি যে আমাদের আশ্রয়, তোমার শ্রদ্ধার পথে আমার আশ্রয়। মা, এই জড়ীয় জগতে যতই ভূতের বেগার খেতে যাও, যাদের জন্য তিল তিল করে, যাদের জন্য দেহটি ব্যয় করলে, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, গরম নেই, শীত নেই, উষ্ণ নেই, এই সাধারণ জগতে তোমাকে তখনই ভালোবেসেছিল যখন তুমি সংসারে অর্থ উপার্জন করতে পেরেছিলে, তখন তোমার মূল্য ছিল। যেদিন অর্থ বৃত্ত কিছু দিতে পারবে না মা, যেদিন তুই হাত, নয়ন, হস্ত, পদ, পায়ুস্থ, যেদিন জব দেবে মা, সেই দিন তো তোমার একমাত্র স্ত্রী, পুত্র, বান্ধবী, যাদের জন্য তিল তিল করে, যাদের জন্য সময় ব্যয় করলে, সেই দিনে তোমার কেউ নয়। যেদিন আপন আপনে চলে যেতে হবে, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পরে পরে হবে ওরে নীলা কাশি যাবি উড়ি কয়লা ধোয়া, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে। অত সোনারঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুরে হবে নীলাকাশি জানিয়ে কয়লায় ধোয়া। ও তুই নীলাকাশে হরিব যাবি কয়লা ধোয়া, আর জ্বলবি আগুন মারবে বাড়ি গিঠা জ্বলবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি গিঠারে পরে রে, ওই তোর সোনার চামড়া যাবে ও তোর সোনার চামড়া যাবে বলো হাত বোলাবে কে? নীলাকাশি তোমার কিছু যাবে না বাবা, ধান যাবে, সেদিনে তোমার নামে যাবে এই প্রাণী যাবে, তোমার নাম যাবে
নাম এই প্রাণিয়া প্রাণ পাখি পাখির বিদায় কালি এদের নাম আরে প্রাণ সেদিন তোমার অর্থবিত্ত বিদ্যা সব রেখে যেতে হবে বাবা। যারা পিতা হারায়, যারা পুত্র হারায়, যারা কন্যা হারায়, যারা হারানোর বেদনা, এই জড়িয়ে জগতে টাকা পয়সা হেরে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা নিশা থাকে, তারপরে ভোরটি কেটে যায়। কিন্তু যদি কারো পিতা চলে যায়, কারো ভ্রাত চলে যায়, যদি জড়িয়ে জগতে জগতে কাঁদতে হয়। যদিও আমরা গীতাতে বলেছি অর্জুন, জড়িয়ে জগতে কারোর জন্য শোক করা উচিত নয়, কিন্তু আমরা যে মায়াবদ্ধ, আমরা যে বিষয়বদ্ধ, আমরা যে কামনাবদ্ধ, আমরা কি পারছি? এবার সেই ভগবান ডাকছে, সিংহা বেণু মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই বলিয়া গোড়া ফিরায় পাচনি আমি কার হই। এবার ওরে রামায় সুন্দর নন্দে সঙ্গে সঙ্গে দিলা নন্দরে ওরে রামায় সুন্দর নন্দে, ওই যে সঙ্গে নন্দরে ওরে যে নামায়া সুন্দরা ওরে সঙ্গে নিতা নন্দরে গৌরী দাসান সবার আনন্দ আর গৌরী দশা অভিরাম আর সবার আনন্দ এই তাদের আনন্দ ঘরে ঘরে
আশা অভিরামে সবার আনন্দ আর গোরের আশা অভিরামে সবার নন্দরে এসেছেন রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। নিত্যানন্দ ছাড়া তো ভগবান তো পাওয়া যাবে না, তাই বললেন তোমরা ভজ ভজ নিতাই ভজ। এই পদটি ভাব সম্প্রসারণ করে দেখলেন কি ঠাকুর আমাদের শ্রী নরোত্তম দাস, উনি প্রেম ভক্তি দ্বন্দ্বে লিখেন ওরে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণাম যুগল কিশোর আর জীবনে মরণে মনে জীবনে মরণে দিবি আর নাহি মরে যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণাম যুগল কিশোর কালিন্দির ফুলে খেলি কদম্বের বন রতন প্রেধিকার করে পোষাব দোহজন। আর কালিন্দির ফুলে খেলি কদম্বের বন রতন প্রেধির পদে পোষাব দোহজন ধরে ধরাব সধা তোর কোলতা বলিয়া রাধা কৃষ্ণ প্রাণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণাম যুগল কিশোর আর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দর্শনের গান জয় অভিলাষী লাগি আর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কাশীর সেবাভিলাষ মানে নরোত্তম দাস। আর ভিয়া বলতি বালা কাশিয়া মলতির মালা ভিয়া বলতি বালা দেবত ভাই গলি বছরে ধরাব সদা তোর কোলতা বলিয়া বছরে ধরাব সদা তোর কোলতা বলিয়া রাধা কৃষ্ণ প্রাণাম যুগল কৃষ্ণ যুগল রাধা কৃষ্ণ প্রাণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণাম যুগল তাহলে রামায়ণ সুন্দরানন্দ রামানন্দ যিনি ভগবানের অর্ধবস্তু জানতেন রামানন্দ ইনি, তাহলে এরা যারা পুরবী ছিল তারাই আজকে এসেছে। এই অভিরাম ঠাকুর, কেউ পুরবী যারা হনুমান ছিল তার আজকে মুরারি গুপ্ত এরা আসলেন কেন? এগুলা
কথা ছিল পূর্বেই, ভগবান তুমি পুরো লীলায় গেলে আমরা তোমার সঙ্গে সঙ্গ লাভ করবো। এই যে আজকে তারাই এসেছে। তাহলে রামায়ণ সুন্দরানন্দের সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস, অভিরাম, সবারও আনন্দ। শুধু আনন্দ গাই আর বাহু তুলি করে চাঁদ করে হরি হরি, আর বাহুরে হরি হরি, আর বাহু তুলি করে চাঁদ করে হরি হরি, আর বাহুরে হরি হরি, আর আনন্দে বিভোর ভেদ নদী আর মণি, আনন্দে বিভোর ভেদ নদী আর মণি, আনন্দের ঘরে নারে, আনন্দের ঘরে নারে, আনন্দের ঘরে নারে, আনন্দের ঘরে নারে, নদী আর মণি, নদীর আনন্দের ঘরে নারে। আনন্দের ঘরে নারে। এই যে হরি হয়ে আজকে হরি বলছে কেন? হরি হরণ কারা বস্তুকে হরি বলা হয়। হ্যাঁ, তাহলে কেন বললেন? আমি যেমন করে হরি বলছি তোমরাও একবার বদলে হরি বলো। তাহলে এবার বলছে দুই হাত উত্তোলন করে কে? বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, আনন্দে বিভোর ভেল নদী আর রমণ। তাহলে আজকে শ্রীধাম নবদ্বীপে কি রমণে ছিলেন, বাবারা কেউ ছিলেন না? প্রশ্ন হবার কথা না? বাচ্চাই, প্রশ্ন হবার কথা যে নদী শুধু রমণী থাকলো, বাবারা কেউ থাকলো না। আপনার পরোক্ষ করলে আমি প্রত্যক্ষ। আমি গিয়েছিলাম নবদ্বীপ গত কার্তিক মাসে 11 তারিখে গিয়েছিলাম। তবে বড় আনন্দের বিষয়, যদি আপনি নরকলে জন্ম নিতে তীর্থ পর্যটন না করেন তাহলে আপনি মনে করবেন যে আপনি এখনো মায়ের গর্ভবাসে এখনো আছেন। তো 11 তারিখে আমাদের মহাদেবপুর বিবেক কীর্তন ছিল। সেদিন মহাপ্রভু রাস কীর্তন করি আমি ঠিক সন্ধ্যা হতো যে বর্ডার ক্রসিং করেছি, আমি দিল্লি দিয়ে পার হয়েছি। তো আনন্দের বিষয়, যখন বর্ডার ক্রসিং করলাম তো ওইদিকে সব তো মহারাষ্ট্রের বিষয়, সবগুলি আমাদের হিন্দু বেশি। তো সন্ধ্যাবেলা দেখছি যে এত আগরবাতির সেন্ট, হাই ভগবান, বাংলাদেশে কিন্তু এত কীর্তন করছে কিন্তু এরকম না। চলে গেলাম, মোটামুটি আপনার 25 থেকে 30 মিনিট সময় লাগে এই হিলি থেকে বালুরঘাট। ওই পার থেকে এক ভক্ত এসেছিল, টোটো গাড়িতে করে গেলাম। রাত্রি 10টা 11টা বেজে গেল। রান্না সব কিছু কমপ্লিট, সেবা করার পরে পরদিন সকালের কথা যে আমরা যাবো নবদ্বীপে। আমি যদিও চিকিৎসার জন্য গিয়েছিলাম, আমার একই কথা যে যদি মারা যায় তাহলে এখানেই যাব। তো ঠিক 12 তারিখে মালদায় ট্রেনে উঠলাম, 2টার ট্রেনে উঠলাম, রাত্রি 10:30টায় নামালাম। তো নবদ্বীপে যেদিকে প্রথমে আগে কাটোয়া কাঞ্চন, যেখানে মধুনাথ খেউরে করে দিয়েছিল মহাপ্রভুকে, ওই স্টেশনের পরে 2টি স্টেশন পরেই নবদ্বীপ। তো নবদ্বীপে আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে শ্রীল মহর্ষি সদানন্দ দাস বাবাজি মহারাজ, উনি আপনার অনেকে কীর্তন আছে, অনেক কীর্তন পরিবেশন করে, খুব বিশুদ্ধ ভক্ত, বিশুদ্ধ মানুষ, সিদ্ধ একজন পুরুষ। তো যখন গেলাম তখন আমরা আগে থেকে ফোনে কথা বলেছিলাম। তো দুঃখের বিষয় কি, সদানন্দ বাবাজি মহারাজ উনি ছিলেন না। উনি নিয়ম সেবার জন্য কার্তিক মাস তো নিয়ম সেবার জন্য বৃন্দাবনে চলে গিয়েছেন। বড় দুর্ভাগ্যের বিষয়, তার সঙ্গে দর্শন হয়নি। তো রাত্রি থাকলাম আমরা। পরদিন সকালে, কত সকালে গিয়ে কত তীর্থ পর্যটনের মানুষ, কোন কোন দেশ থেকে বলা বাউল। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় কি, যারা বিদেশি, যারা কোনোদিন কৃষ্ণ কথা বলে না, যারা নিত্যদিন মাছ মাংস আহার করে, সকালবেলা আমরা তো বাঙালি, আমরা সুযোগ খুঁজি, আমরা টোটোতে, আমাদের যে অটো বলি আর ওকে টোটো বলে, তো টোটোতে করে আমরা ঘুরতে লাগলাম। কিন্তু দেখছি বিদেশি যারা নিজে কর্তা বলা চার কৃষ্ণ না করছে, সে ইংরাজিতে নাম করছে, পায়ে কোনো স্যান্ডেল নেই। কিন্তু যখন
শিবাজমন থেকে পার হয়ে যখন রাধা গোবিন্দ জিও মন্দিরে যখন গেলাম, ওখানে পুলিশ গার্ড থাকে, মানে আমার মতো বড় এত বড় বড় রাধা কৃষ্ণ সবসময় আসে। তো জায়গাটায় গেলাম, মন খুব শান্তি হয়ে গেল। তো ওখানে গিয়ে গড়াগড়ি দেওয়ার পরে মনে হলে যত কিছু করেছিলাম মনে হয় যদি আরো আনন্দের বিষয় যে এত নবদ্বীপে ঘুরলাম, এত প্রসাদ নষ্ট হচ্ছে, একটা কুকুর দেখতে পারলাম। দেখেছেন বাংলাদেশের আমরা কত মহামহিমান নিয়ে বসে আছি, আর যারা বিদেশি যারা কথা বলতে পারে না, কথা বলতে যারা পারে না, যারা বাংলাতে কথা বলে না, তারা দুটি নয়ন যারা ভেসে যাচ্ছে আর কাঁদছে আর মন্দির পরিক্রমা করছে। দেখে স্তম্ভিত হলাম, আহারি ভগবান যে বাংলাদেশে জন্ম নিতে, ভারতের জন্ম নিতে। বাবা তাদেরকে দেখলাম, তাদের হিংসা নিন্দা সব ভুলে গিয়ে তারা দুই হাত উত্তোলন করে নাম করছে আর চলছে। কিসের লজ্জা? আর আমাদের বাংলাদেশে তো লজ্জায় এখনো যায় না। আমি হাত উত্তোলন করবো, আমি এখানকার সভাপতি এসছি হাত উত্তোলন করবো, এশিয়ার এসছি হাত উত্তোলন করবো না। লজ্জা, ঘৃণা, ভয়, তিন থাকিতে গৌর গোবিন্দ কর্মময়। এবার দুপুর বেলা যখন পরিক্রমা শেষ হয়ে গেল, এখন যেতে হবে তো মায়াপুর। মায়াপুর যেতে গেলে একটা নদী পার হতে হয়, ওই যে আমরা কীর্তনে বলি, দক্ষিণে যেমন বহে তাই কর চান, আদ্য কপিলে ছাড়ো শুষ্ক পরিধান। এখানে দুইটি একসঙ্গে জল যাচ্ছে, কারো সঙ্গে কারো জলের মিল নেই। তো যেতে হবে লঞ্চে, না হলে নৌকায়, টিকিট করতে হয়। তো টিকিটই এত ভিড়, মানে পা রাখার মতো কোনো ব্যবস্থা নেই, কার আগে কে যায়। আরো আনন্দের বিষয়, যারা রাম ভক্ত বানর, যারা চশমা পরে যায়, চশমা সে কেড়ে নিয়ে চলে যায়, ব্যাগ দেখলে কেড়ে নিয়ে চলে যায়। তো কোলে করে একটা সন্তান নিয়ে যখন ধ্বনি হচ্ছে, প্রেম ধ্বনি হচ্ছে, তখন ঝরঝর ঝরঝর করে চকটি ঝল ঝরছে। দেখে মনে হলো আহারি, বনের যারা পশু, যারা কথা বলতে পারে না, তারা ধ্বনিতেই কেঁদে ফেলছে। তারা তো বাক্য নেই, তারা বাক্যে কিছু বলতে পারে না। মনে হচ্ছে, বলছে ঠাকুর তুমি আমাদের এই পশুকুলে আর জন্ম নয়, আমাদের একবার নরকুলে জন্ম দাও। হৃদয়ে বলছে এই কথাটি। কেন? পুষ্পং জলং ফলং, যদি দ্বৈত হস্তে, শাস্ত্রে বললেন তো মকং করতি বাচলং পঙ্গু লঙ্ঘিত গিরিম যৎ কৃপা তমহল বন্দে পরমানন্দ মাধব। শ্লোকে বললেন মুকং করতি বাচলং, যে বদলে কথা বলতে হবে তাদের ভগবান না, ভগবান বলে তার জন্য ভগবান। করতি বাচলং, যার দুটি পর নেই, বন থেকে পুষ্প চয়ন করে এসে তোমার চরণে দিতে পারবে না, তাদের ভগবান না। ভগবান বললেন যে বনফলে নয়, যদি কেউ আমার মনফলেও যদি পূজা করে, বন তুলসী নয়, মন তুলস্কার নয়, জল দিয়ে পূজা করে। করতি বাচল পঙ্গ লঙ্ঘিত গিরিম, যার দুইটি পা নেই, হাঁটতে পারে না, তারা তো বন থেকে পুষ্প চয়ন টানতে পারবে না। ভগবান বলে তার জন্য আমি মাধব, মাধব আমি তার জন্য। যদি কেউ বনফলে নয়, মনফলে নয়, জল দিয়ে একবার পূজা করে, আমি তার জন্মের মতো দাস অনুদাস হয়ে যাই। চলে গেলাম মায়াপুর, বাস্তব মায়াপুর। নবদ্বীপে যে আনন্দ, তার চেয়ে মায়াপুর বড় আনন্দ। মায়াপুরে গিয়ে তখন বাজে 4টার সময় সকলেই এক মর্নিং এ সবকিছু রেখে পরিক্রমার জন্য বের হয়ে গেলাম। বাবা বড় আশ্চর্য বিষয় যে গোশালাটি আছে, মনে হয় এই শহর বাড়ি গোটাটাই পার হয়ে যাবে, এই মান্দা গোটাটাই হচ্ছে গোশালা। তো মায়েরা বসে আছেন, ব্রজবাসী মায়েরা। তো আমরা বললাম গো সেবার জন্য কিছু আমরা দেব। বলে দাদা যদি দিতে হয় 10,000 উপরে দিতে হবে, কোনো 500 টাকা দেওয়া যাবে না। কেন? প্রতিনিয়ত সেবা লাগে 80,000 টাকা। দেওয়া হলো না। এত বড় বড় গোধেনু আছে,
আপনার কাছে কিছুই নয়, আপনি কিছু নয় তার কাছে, কিন্তু ডাকবেন মা বলে ডাকবেন, আসবে, গা মাথা নাড়বেন, আবার চলে যাবে। কিন্তু যদি তুমি একটু আন ভাববে যাও, আর তোমার কাছে আসবে না। সন্ধ্যাবেলায় রাধা গোবিন্দ জিউ মন্দিরে আরতি শুরু হলো। আরতি হচ্ছে, মনে করেন ফেরিঘাট আরতি হচ্ছে, আর ওখান থেকে আমরা পর্দা এখান থেকে দেখতে পাচ্ছি। যদি কেউ ওই সময় যদি কারো পায়ে নিচে পড়ে যায়, ওরা জীবন আর থাকবে না। বড় আনন্দ পেয়ে চলে গেলে এবার শান্তি, মায়াপুর হয়ে গেল, শান্তিপুর যেতে হবে। শান্তিপুর মোটামুটি 60 কিলো রাত যেতে হয়। শান্তিপুরে একটা কথা আছে না, যার কেউ নেই তার ভগবান আছে। আমরা তো চিন্তা কোনোদিন যাইনি, গাড়ি চড়ে যাচ্ছি, দুইজন মাতাজি, মানে আমরা সাধু দরবেশ বলি, আর ওরা স্বামী স্ত্রী একসঙ্গে যাচ্ছে। দেখে কথাবার্তা বলতে বলতে কোথায় যাবেন, আমরা যাবো একটু শান্তিপুরে। ওরা আবার শান্তিপুরেই বাসা ওদের। তো আমার কথা দিয়ে বলছে, মনে করছে যে আপনি মনে আরো 2-3 বার আসছেন। না, আসে নাই, আমি এবার প্রথম। তো বললো তাহলে কৃপা করে আমার গৃহে একটু সেবা গ্রহণ করবেন। বললাম ঠিক আছে, কিন্তু তার চেহারা দেখলে আপনার রুচি হবে না। কিন্তু তার ভিতরে এত কৃষ্ণ ভক্তি, অথিত ভাবনার অথিত। মা কখন যে তাড়াতাড়ি রান্না করে একবারে সেই সেবা হলো। তারপরে সন্ধ্যাবেলায় আমাদের বাংলাদেশে এক ডাক্তার আছে, বিমল কৃষ্ণ যার নাম, যার 2 ছেলে, বর্তমানে উনি এসএর পদে 2 জন আছেন। গিয়ে গল্প শুরু হলো, এই যে 7টা থেকে 12:30 বেজে যাচ্ছে এই গল্প শুনে। ওনার বাসা ছিল বাংলাদেশে টাঙ্গাইলে, উনি চলে গেছেন অনেকদিন আগে। তো ঘুরে আসবার সময় মনে হলো যে যদি ওই এই দেশে বসত না করে, এই দেশে যদি বাসা না হয়ে, এই দেশ জন্ম না করে যদি ভারতবর্ষে করতে পারতাম, তো বাবা কৃপা করে একবার দেখতে যাবেন, কি আনন্দ আছে। একবার তীর্থ পর্যটনে গেলে কি আনন্দ আছে তখন বুঝবেন, আপনি 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 আলাদা হয়ে যাবেন। এবার চিন্তা ছিল, এবার ভাবনা ছিল, রাধারানী মনে হয় করোনা হয়নি, যার কথা ছিল ফাল্গুন মাসে দোল পূর্ণিমার আগে। কিন্তু এবার তো পাসপোর্ট ভিসা বন্ধ, যার কোনো অপশন নেই, বলেই যাওয়া হলো না। না হলে এবার বৃন্দাবন হয়তো, রাধারানী করোনায় বৃন্দাবন দর্শন হইত। তাহলে শ্রীরাম নবদ্বীপ বিহারী আজকে বাহু তুলি গোড়াচাঁদ করে হরিধ্বনি, আনন্দে বিভোর হইল নদিয়া রমণ। তাহলে নদিয়া রমণী কারা? এই যে আপনারা খালি রমণী তা নয়, আজকে আমাদের মাঝে আছে 3 লক্ষ নারী। এর ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে 72,000 শ্রেষ্ঠ হচ্ছে 3 জন, ইরা, পিঙ্গলা, সুশর্মা। তাহলে কারা নারী এই জগতে? এই জগতে যারা গৌর বস্তুকে মস্তকে ধারণ করে, যারা নিম্ন সত্তা বস্তু নিম্নগতি না করে, যারা গুরু আশ্রয় করে, যারা ধরে রাখতে পারে, কেবল তারাই তো কেবল রমণী। তাহলে আজকে তারাই রমণী হয়েছে। এবার তত্ত্ব বলে শুধু তাই না, আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আর গোস্বলীলা গোড়াচাঁদ করিল প্রকাশে, আর গোস্বলীলা গোড়াচাঁদ করিল প্রকাশে। এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, অদর ভরে হরি বলো, এবার লীলা প্রকাশ হলো, অদর হরে হরে বলো, এবার লীলা প্রকাশ হলো। আদি কল্পতরু কৃপাসিন্ধু ভয়ে ভক্ত প্রতিকার পাথরে অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণব অনন্ত কোটি অনন্ত কোটি বৈষ্ণবী নমঃ নমঃ। এতক্ষণ আমরা শ্রীরাম নবদ্বীপা গৌর চন্দ্রিকা স্মরণে ছিলাম। গৌর চন্দ্রিকা অন্তরঙ্গ ভক্ত হৃদয়ে বিশ্রাম রেখে আমরা রাধা নামে জয় ধ্বনি দিয়ে বৃন্দাবনে যাব। জয় রাধে রাধে, জয় জয় রাধে বলে
দু বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবন। জয় জয় রাধে বলি দুটি বাহু তুলি চলো রে যায় মধুর বৃন্দাবন। জয় জয় রাধে বলি দুটি বাহু তুলি চলো যায় মধুর বৃন্দাবনী। এভাবে তোমার কথা বলে কথা বলি এভাবে ঘোড়াই হেঁটে চলে আর যেভাবে তোমার কথা বলি আর যেভাবে ঘোড়ায় হেঁটে চলি। এ যে রাধে বলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যায় মধুর বৃন্দাবনে। এবারে কৃষ্ণ প্রেমের উদয় হবে আমি জানলা দূরে যাবে। হরে কৃষ্ণ প্রেমের উদয় হবে সীতার জ্বালা দূরে যাবে। রাধে বলে তুই বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যায় মধুর বৃন্দাবনে। রাধে বলে তুই বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবন ধামী কি জয় প্রেমময়ী রাধা রানী কি জয় আলবন কি জয় কমল বন কি জয় খান্ডির বন কি জয় বংশী বন কি জয় রাধা কুণ্ড কি জয় শ্যামকুণ্ড কি জয় সাই চক্রবর্তী কি জয় অষ্টকবি আস কি জয় দ্বাদশ রাখাল কি জয় রাধা কুণ্ড কি জয় শ্যামকুণ্ড কি জয় ঠাকুর নরোত্তম মহাশয় কি জয় ভেতরি ধামে কি জয় এই কীর্তন অঙ্গন কি জয় ভক্তবৃন্দ কি জয় কুমটি বৃন্দ কি জয় কীর্তনিয়া বৃন্দ কি জয় মহাপ্রসাদ কি জয় ये राधा गोविंद শ্রী